বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, কোরআনের ময়দানে শ্রোতাগুলো আসলো। 1 নম্বর উপকার হলো তাদের ঈমানটা বেড়ে যাবে। 2 নম্বর উপকার হলো আমার বন্ধুরা লক্ষ্য করুন, যারা সেই কোরআনের ময়দানে আসলো আর কোরআন শোনার জন্য বসে গেল, ওই মুমিন ব্যক্তির জীবনে 2 নম্বর উপকার হলো ওই মুমিন ব্যক্তি দুনিয়ার কোনো জালিমের কাছে মাথা নত করে না। ওই দুনিয়ার কোনো ব্যক্তি মুমিন ব্যক্তি দুনিয়ার কোনো স্বৈরাচারের কাছে ভরসা করে না। তারা ভরসা করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর প্রতি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্য যারা কোরআনের ময়দানে এসেছি, কোরআন শোনার জন্য বলেছি, আপনারা আমার ঈমানটা বাড়িয়ে দেবেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, এখানে শেষ নয়। অসংখ্য ব্যক্তিরা বলতেও কোরআনের তাফসীর মাহফিল দিয়ে লাভ কি? কিন্তু আল্লাহ পাক বলেন ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ও নবী তুমি মুমিনদেরকে কোরআন শোনাও। কারণটা হলো মুমিনদের কোরআন শোনালে মুমিনদের জীবনে সবচেয়ে বড় বড় উপকার হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল বলেছেন তাদারুসুল মিসাতি মিনাল লাইলি, যারা 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করবে, 60 বছর ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করলে সেই পরিমাণ সওয়াব আমলনামায় লেখা হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো যখন নাবেষ্টক ঝরে যাবে, যেদিন কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে, চক্ষু দিয়ে যেদিন রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, যেদিন স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না, যেদিন কেউ কারোর পরিচয় দিতে চাইবে না, আজকে তারা এই কোরআনের ময়দানে আসলো আর কোরআন শোনার জন্য বসে গেল। রাসূল বলেছেন ইকরাল কোরআন ফাইন্নাত ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। আজকে তারা কোরআনের ময়দানে আসলো ওই বিভীষিক অবস্থায়, এই কোরআন আপনাকে সুপারিশ করে করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং কোরআনের ময়দানে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমরা খুশি হব এই কারণে, আমরা মৃত্যুর আগে কোরআনের জীবন ব্যবস্থায় সমাজে বাস্তবায়ন করতে চাই। আমরা দেশের প্রধানমন্ত্রী হতে চাই না, আমরা দেশের এমপি হতে চাই না, আমরা দেশের চেয়ারম্যান হতে চাই না, আমরা দেশের মেম্বার হতে চাই না, আমরা দুনিয়ার কিছু হতে চাই না। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সমস্ত রাজত্বের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আমাদের দাবি হলো সবকিছুর মালিক আল্লাহ। এই দেশটাকে কোরআন দিয়ে চালাতে হবে, কারণ কোরআন দিয়ে দেশ চললে রহমত নাজিল করবেন তিনি কে? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, হাসরের ময়দানে 8 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করবেন, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আমিন তাদের ডানাতে আমলনামা পর্যন্ত উঠিয়ে দেবেন, বিনিময়ে তারা জান্নাত পেয়ে যাবে বিনা হিসাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তার 1 নম্বর হচ্ছে ওই ব্যক্তিগুলা হাসরের ময়দানে, আমার বন্ধুরা 1 নম্বর ওই ব্যক্তিরা হাসরের ময়দানে আল্লাহর জান্নাত, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। ওই ব্যক্তিগুলো আল্লাহর জান্নাতে আমলনামা পেয়ে যাবে, জান্নাতে তারা প্রবেশ করতে পারবে। যারা এই দুনিয়াতে সঠিকভাবে ঈমান আনতে পারবে আর ভালো ভালো কাজ করতে পারবে, এই সত্য যারা এই দুনিয়াতে পালন করবে, আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো আর মৃত্যুর পরে তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার বন্ধুরা, এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা করলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় যারা সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে, যে ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকবে না,
যে ইমানের ভিতরে কোনো শিরিক থাকবে না, যে ইমানের ভিতরে কোনো ডুপ্লিকেট থাকবে না, যে ইমানের ভিতরে শুধু কেবলমাত্র খাঁটি ইমানদার হতে হবে, ইমানদার সঠিকভাবে থাকবে। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা এই দুনিয়াতে সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে। আর দ্বিতীয় নম্বর সত্য হলো যারা দুনিয়াতে ভালো ভালো কাজ করতে পারবে। এই দুইটা সত্য যারা দুনিয়াতে পালন করে জীবন কোরআনের জন্য যারা ব্যয় করতে পারবে, আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো আর বিনা হিসাবে তাদেরকে জান্নাতের ফেরদাউসের মেহমান করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্য সঠিকভাবে ঈমান আনার দরকার আছে না নাই? এদেশের অসংখ্য মুসলমান বলেছিল আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু আল্লাহ পাক বলে না না না, ওরা আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলেছে, কিন্তু ঈমানের ভিতরে দুই নম্বর আছে। যে ঈমানের ভিতরে শিরক আছে ওই ঈমানটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। কথা বলুন ঠিক না বেঠিক? কেমন ঈমানের ভিতরে সমস্যা থাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আমার বন্ধুরা, প্রিয় পিরোজপুরবাসী আপনাদেরকে বলতে চাই, প্রিয় মধুপুরবাসী আপনাদেরকে বলতে চাই, প্রিয় টাঙ্গাইলবাসী আপনাদেরকে বলতে চাই একটা কথা। বলুন তো সমস্ত ক্ষমতার মালিককে? আরো জোরে বলেন সমস্ত ক্ষমতার মালিককে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত শক্তির মালিক হলো আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন সমস্ত রাজত্বের মালিক আল্লাহ হলো আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক হলো আল্লাহ। সেই রহমান রব বলছে সমস্ত ক্ষমতার মালিক আমি, সমস্ত রিজিকের মালিক আমি, সমস্ত হায়াতের মালিক আমি, সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। কিন্তু যদি জনগণ বলে সমস্ত ক্ষমতার মালিক, যদি কেউ বলে জনগণ, এটা আল্লাহর সাথে আইন ব্যবস্থা শিরিক করলো। আর যারা আল্লাহর সাথে আইন ব্যবস্থা শিরিক করে তাদের ঈমান থাকে না, ওরা ঈমান নামের বেঈমান হয়ে যায়। আর কোন বেঈমান আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে না, মৃত্যুর পরে তাদের স্থান হয়ে যাবে জাহান্নাম। কথা বলুন ঠিক না বেঠিক?